হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ তৈরি করে দেখাবো তালের কেক পিঠা রেসিপি। মাত্র 5 থেকে 7 মিনিটে পানির ভাপে এই পিঠা তৈরি করে দেখাবো। কোনো রকম কলা পাতা, কাঁঠাল পাতা বা ফয়েল পেপার ছাড়াই চাইলে যে কোনো পাত্রে তৈরি করতে পারবেন এই পিঠা। মেজারমেন্ট ঠিক রেখে A to Z টিপস ফলো করে এই রেসিপি তৈরি করলে প্রথমবারে পারফেক্ট তৈরি করতে পারবেন এই পিঠা। তো চলুন তাহলে দেখে আসে আকর্ষণীয়, লোভনীয়, মজাদার তালের কেক পিঠা রেসিপিটি। এখানে একটি পাত্রে 1/3 কাপ কুসুম গরম দুধ নিয়ে নিলাম। এখন মিশাবো ইস্ট। এখানে আমি 1 চা চামচ ইস্ট নিয়ে সেটাকে 4 ভাগ করে 1 ভাগ দিয়ে দিলাম। দুধের ভিতরে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে এক সাইড রেখে দিব। অবশ্যই কিন্তু এই রেসিপির ক্ষেত্রে ইস্টার প্রয়োজন হবে, তাহলে কিন্তু আপনারা পারফেক্ট রেজাল্ট পাবেন। এখন এটাকে এক সাইডে সরিয়ে রেখে দিব। বাকি যে উপকরণগুলো লাগবে সেটা দেখিয়ে দিব। এখানে একটা বড় সাইজের বোল নিয়ে নিলাম, সাথে কি কি উপকরণ লাগবে সেটাও আমি পাশে নিয়ে নিলাম। আমি বাজার থেকে কিনা যে চালের গুঁড়াটা থাকে, শুকনো চালের গুঁড়া, সেটা নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ। আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে আজকের এই রেসিপিটা করে দেখাবো। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। আপনারা যদি এই মেজারমেন্টটা ঠিক রেখে তৈরি করেন তাহলে কিন্তু আপনাদেরও পারফেক্ট হবে। এখন দিয়ে দিলাম 1/3 কাপ ময়দা। 2 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়া দুধ, আর 1/2 টেবিল চামচ থেকে একটু কম দিয়ে দিলাম লবণ। এখন শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব। জাস্ট এটাকে এভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি এখানে 1/2 কাপ পরিমাণ তালের পিউরি দিয়ে দিব। আর এই তালের রসটা কিন্তু অনেকটাই ঘন। আপনাদের তালের রসটা যদি একটু পাতলা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু চুলায় জাল করে কিছুটা ঘন করে নিতে পারেন। এখন আগে থেকে যে লিকুইডটা রেডি করে রেখে দিয়েছিলাম ইস্ট এবং দুধ দিয়ে, সেটা দিয়ে দিব পুরোটাই। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু এই কাজটা হাত দিয়ে করতে হবে। আমি প্রথমে এভাবে একটু মিশিয়ে নিলাম, তারপর আমি হাত দিয়ে কাজটা করে নিব। প্রথমে কিন্তু মনে হবে যে এটা দিয়ে কোনোভাবে ডোটা তৈরি করা যাবে না বা গোলাটা রেডি হবে না, বাট যেহেতু চিনি দেওয়া আছে, চিনিটা গলে গেলেই কিন্তু এটা এমনিতেই সুন্দর একটা গোলায় পরিণত হবে। তাই চিন্তার কোনো কারণে প্রথমের দিকে কিন্তু এরকম একটু কষ্ট হবে, বাট 1-2 মিনিট যখন আপনারা এভাবে হাত দিয়ে চটকে নেবেন, দেখবেন যে চিনিটা যখন গলে যাবে এরকম পাতলা ব্যাটার তৈরি হবে। এখন এটাকে হাত দিয়ে এভাবে করে 5 থেকে 6 মিনিট 7 মিনিট সময় নিয়ে কিন্তু ফেটিয়ে নিতে হবে। এভাবে যদি আপনারা ফেটিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে এর ভিতরে বাবলস ক্রিয়েট হবে, আর এটা কিন্তু বানানোর সময় একদমই পারফেক্ট হবে। তো আমি একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে এভাবে ফেটিয়ে নিলাম। তো আমি 7 মিনিট ফেটিয়ে নেওয়ার পরে দেখুন ডোটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, মানে ফুলে কিন্তু ডাবল হয়ে এসেছে। এখন এটাকে রেস্টে রেখে দিব 3 থেকে 4 ঘন্টার জন্য। চাইলে কিন্তু 3 ঘন্টা রাখা যায়, আর সর্বোচ্চ 4 ঘন্টা রাখতে পারেন। আমি এটাকে 4 ঘন্টা রেখে দিয়েছিলাম। তো ফিরে আসলাম 4 ঘন্টা পর। মাশাআল্লাহ করে দেখুন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে এসেছে, আর কেমনটা হয়ে আছে একটু দেখুন। এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ইস্টটা যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু এরকম ফ্লাফি হবে, বা এর ডোটা কিন্তু একদমই পারফেক্ট হবে। অবশ্যই কিন্তু ইস্টটা ভালো মানের হতে হয়। এখন আমি একটা ডিম নিয়ে সেখান থেকে অর্ধেকটা পরিমাণ ডিম নিয়ে নিব। যেহেতু আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে কাজটা করছি, এজন্য কিন্তু ডিমটা অর্ধেকটাই দিয়েছি। আর যদি বেশি নেন সেক্ষেত্রে কিন্তু ডিমটা পুরোটাই লাগবে। এখন এখানে 1/2 কাপ পরিমাণ আমি নারকেল কোড়া দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে ডিম এবং নারকেলটাকে মিশিয়ে নিব। এই কাজটা খুব বেশি সময় নিয়ে করার দরকার নেই, জাস্ট 1 মিনিট এভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন বা একটা চামচ দিয়ে কিন্তু মিশিয়ে নিতে পারেন। এখন চলে যাব এটা তৈরি করার জন্য। তো কেকটা তৈরি করার জন্য আমি এরকম একটা মোল্ড নিয়ে নিলাম। আপনাদের হাতের কাছে যদি এগুলো না থাকে আপনারা কিন্তু যে কোনো বাটিতে তৈরি করে নিতে পারেন, বাসায় যে রেগুলার বাটি থাকে বা পাত্র থাকে। এখন আমি একটু তেল ব্রাশ করে নিব, রেগুলার যে রান্নার তেল থাকে সেটা। এখন আমি চুলায় একটা বড় সাইজের কড়াই বসিয়ে ভিতরে কিছুটা পানি দিয়ে তারপরে যে এটা বসিয়ে দিলাম। আপনাদের যদি চুলায় যে কড়াইটাই দিবেন বা পাত্রটা দিবেন অনেকটা বড় সাইজ হয়ে থাকে তাহলে কিন্তু নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিবেন। যেহেতু আমার কড়াইটা ছোটো ছিল, এটা এমনিতে স্ট্যান্ড দেওয়ার প্রয়োজন হয়নি, এর গায়ে এমনি লেগে আছে, তাই কিন্তু আর স্ট্যান্ডটা দিই নাই।
তো এখন আমি এখান থেকে পরিমাণ মতো দিয়ে দিব। এই কেকটা ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে, তাই অর্ধেকটা পরিমাণ খালি রেখেই কিন্তু ব্যাটারটা দিতে হবে। তো সবগুলোতে আমি দিয়ে দিব। চাইলে কিন্তু আপনারা কলা পাতা বা কাঁঠাল পাতা বা ফয়েল পেপারেও তৈরি করে নিতে পারেন, বা বাসায় যে কোনো একটা বড় সাইজের বাটিতে বা কেকের মোল্ডেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আমি ছোট সাইজের যে কেকের মোল্ড আছে সেটাতেও করে দেখাবো, কীভাবে করবেন সেটা দেখিয়ে দিব। তো নারকেল দিয়ে দিলাম উপর থেকে। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 5 থেকে 6 মিনিট। ঢাকনাটা কিন্তু খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। তো আমি এভাবে একটা চাকনা দিয়ে দিয়েছিলাম যাতে ভিতর থেকে বাতাসটা না বেরিয়ে আসে। তো 7 মিনিট পরে ফিরে আসলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখুন একদমই কিন্তু পারফেক্ট হয়েছে। আর কতটা ফুলে ডাবল হয়েছে, আর উপরের থেকে কিন্তু কিছুটা এরকম ফেটে গিয়েছিল কেকটা। এখন আমি টুথপিক দিয়ে একটু চেক করে নিলাম যে আসলে ভিতরে কাঁচা আছে কি না। অবশ্যই কিন্তু চেক করে দেখবেন, যদি কাঁচা থাকে তাহলে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কিন্তু এটা ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নেবেন, তখন কিন্তু এটা হয়ে যাবে। এই যে আমি দেখিয়ে দিলাম, চাইলে কিন্তু এরকম বাসায় যে বাটি থাকে সেটাতেও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো এভাবে করে আমি একটু ওঠানোর চেষ্টা করছি। দেখুন মাশাআল্লাহ, করে হাত দিয়ে যদি এ করেন সেটাও হবে, যেহেতু গরম আছে তাই কিন্তু আমি এভাবে করে একটা উঠিয়ে দেখালাম। এখন আমি কেকের মূল্য বাকি যেটুকু ছিল সেটা দিয়ে দিলাম। এখন এভাবে করে রাইস কুকারের যে উপরে এটা থাকে তার উপরে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মাত্র 5 মিনিট। এই কেকের সাইজটা যেহেতু ছোটো, এর জন্য কিন্তু এটা আমি মাত্র 5 মিনিট সময় নিয়ে এই কেকটা তৈরি করে নামিয়ে নিয়ে আসলাম। মাশাআল্লাহ করে দেখুন এটা কিন্তু ডাবল হয়ে এসে ফুলে। তো এগুলোকে এখন নামিয়ে নিব। আমি কিন্তু এখানে সিলিকনের যে মোল্ড থাকে কেক মোল্ড সেটাতে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট ছোট বাটিতে বা কাপের ভিতরে দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো মাশাআল্লাহ করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়ে আসলাম। এখন ভিতরটা কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিই। দেখুন এভাবে করে একটু চাপ দিলেই কিন্তু কতটা সফট এবং নরম হয়েছে সেটা আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। দেখুন মাশাআল্লাহ করে, আর ভিতরটা কতটা ফ্লাফি হয়েছে আমি একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কতটা নরম এবং ভিতরটা কতটা ফ্লাফি, একদমই কিন্তু বাজার থেকে যে আমরা কেকগুলো কিনে নিয়ে আসি ঠিক তেমনটাই, জাস্ট এটাতে নারকেল দেওয়া এবং তাল দেওয়া, তাছাড়া কিন্তু কোনো রকম পার্থক্য নেই। তো এভাবে করে চাইলে কিন্তু আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন। এখন কেক মোল্ড থেকে কত সহজে কেকটা ওঠে একটু দেখি। দেখুন কেক মোল্ডের ভিতরে যে কেকটা তৈরি করেছি সেটা কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব ভিতরটা আসলে কেমন হয়েছে। দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, একদমই পারফেক্ট। আমি কিন্তু ফার্স্ট টাইম এই পিঠাটা তৈরি করেছি। আর যার রেসিপি ফলো করে আপনারা তৈরি করবেন, একদমই কিন্তু A to Z টিপস ফলো করে মেজারমেন্ট ঠিক রেখে তৈরি করবেন, তাহলে কিন্তু ফার্স্ট টাইমে একদমই পারফেক্ট পিঠা তৈরি করতে পারবেন, কথা দিলাম। তো আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।